এভরিওয়ান, সকলকে রাজকুটিরের শেষ ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা একটু মেনু কার্ডটা পজ করে দেখে নিও এবং এখন দেখো আমরা কি কি খাবার দাবার ওখানে ডিনারে খেয়েছি। কমপ্লিমেন্টারি হিসেবে ওরা দিয়েছিল রোস্টেড পাঁপড় আর একটা সবশেষে দিয়েছিল মজিতো। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, মাটন প্যান্তারা, সস স্যালাড, এগুলো তো ছিলই। মেন কোর্সে ছিল বাটার নান, মাটন ডাক বাংলো, চিকেন কষার, বাসন্তী পোলাও। প্রত্যেকটা খাবার ছিল অসম্ভব সুন্দর। আর ওখানে আমাদের এটা নিয়ে 3 নম্বর ভিজিট। শুধুমাত্র ওখানকার অ্যাম্বিয়েন্স, খাবার দাবার এবং প্রত্যেকটা মানুষের আন্তরিকতা, এইগুলোর জন্যই বারবার আমরা ওখানেই ফিরে যাই। খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছিলো যে আর আমাদের ভিডিও করা পসিবল হয়নি, সোজা গিয়ে ঘুম দিয়েছিলাম। তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। একটা সুন্দর সকাল অ্যাস্থেটিকভাবে কাটানো হয়েছে এবং সকলকে সেই দিনের জন্য বললাম গুড মর্নিং। এবং আমরা আজই ফিরে যাব বাড়ি এবং কাল অর্থাৎ 18 তারিখ বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তার মানে বুঝতে পারছো, ব্যাক টু ব্যাক এনজয়মেন্ট আর এক্সাইটমেন্ট হাই লেভেলে রয়েছে। তো এখন একটুখানি সেলফি, তারপরে মিরর সেলফি, মিরর ভিডিও, এগুলো তো একটু নেওয়া যেতেই পারে। আর ওরা আমাদেরকে টুথপেস্ট, টুথব্রাশ এগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। আর এই নাইট ড্রেসটা আমি নিয়েছিলাম গত বছর পয়লা বৈশাখের সময়। এখন আমি পরছি, মানে 1 বছর কভার করে যাওয়ার পর আমি এটা এখন পরছি। মানে এরকম প্রচুর ড্রেস আছে যেগুলো আমার আলমারিতে পড়ে আছে নতুন হয়ে। যাই হোক, চলো এখন একটু ফ্রেশ হওয়া যাক। ওই যে বললাম টুথপেস্ট, টুথব্রাশ এগুলো তো দিয়েই দিয়েছিল। ছোটোখাটো হোটেলে এগুলো দেয় না, তবে 5 স্টার হোটেলে কিন্তু এগুলো কমপ্লিমেন্টারি হিসেবেই থাকে। তো এখন আমরা একটু ব্রাশ টাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই। আর তাছাড়াও শাওয়ার ক্যাপ, ডিসপোজেবল ক্যাপ, এগুলো অনেক কিছুই ছিল। আর এখানকার ব্রাশটা না উডেন ব্রাশ, ভীষণ ভালো লাগে। তো এখন অর্পণও ফ্রেশ হচ্ছে, আমিও ফ্রেশ হচ্ছি। মাঝখানে একটুখানি ওষুধও খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে তো চায়ের সমস্ত বন্দোবস্ত করাই থাকে, তাই প্রথমে এখান থেকে একটু চা খেয়ে নিয়েছি। সকালটা তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর আর কতটা ন্যাচারাল। আমাদের কলকাতার বুকে এত সুন্দর জায়গা তুমি সেরকমভাবে খুঁজেও পাবে না, খুব কমই রয়েছে। সবটাই হচ্ছে পলিউশনে ভর্তি, এরকম সবুজ দেখতে পাওয়াই যায় না। আর এই মেজো বৌঠানের ছবি এখানে লাগানো আছে, আর এই রুমটার নাম মেজো বৌঠান। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। অর্পণ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। অর্পণের ড্রেস কোডটা দেখিয়ে দিয়েছি, এবার আমার ড্রেস কোডটা দেখাই। অর্পণের কায়দাকরণ তো দেখলেই একটুখানি। এটা হচ্ছে আমার ড্রেস কোড, এটা আমি পয়লা বৈশাখে এই বছর নিয়েছিলাম। আর আমি যখনই ভিডিও করতে যাব তখনই অর্পণ এই বদমাইশিগুলো করে থাকে। কায়দাকরণগুলো তোমরা কন্টিনিউয়াসলি দেখে যাও। আর এই জন্যই আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, ভিডিও করাটাও পসিবল হয় না। এই দেখো বাচ্চাদের মতো একটা লাঠি ওখানে ঝোলানো আছে, ওটাকে নিয়ে টানাটানি করছে। আর আমাকে ওর পিছনে ওই হোটেলে গিয়েও চিৎকার করতে হচ্ছে, এটা নাড়বি না, ওটা নাড়বি না, এসব করতে হচ্ছে। এখন তোমরা অনেকেই বলতে পারো বরকে কেন তুতুকারি করছো। দেখো, এটা আমাদের একটা কমফোর্টেবল জোন, আমরা যেটাতে কমফোর্টেবল ফিল করি সেটাই তো আমরা করবো। লোকের কথাতে এত বেশি কান দিই না। বিশেষ করে অনেকে থাকে যারা মনে করে যে বরকে সবসময় আপনি আগে কিংবা তুমি করে সম্বোধন করলে বিশাল সম্মান দেওয়া যায়, তা কিন্তু নয়। সম্মান, ভালোবাসা তুই বললেও দেওয়া যায়, তুমি বললেও দেওয়া যায়। তো যাই হোক, এবার চলো আমরা ব্রেকফাস্টের দিকে এগোই। কী কী রয়েছে তোমরা এক ঝলকে দেখে নাও। সব কিছুর নাম সব কিছু বলা পসিবল হবে না। তো প্রচুর পরিমাণে স্যালাড দেখলে, এখানে প্রচুর পরিমাণে ফ্রুটস রয়েছে। যে যেমন খাবে সে তেমন তুলে নেবে, যত খুশি খেতে পারবে। এখানে বেকারি সেকশন রয়েছে, অনেক রকমের খাবার দাবার রয়েছে। প্রত্যেকটার নাম আমার ঠিক মনে নেই, তবে আমি মাফিন আর ডোনাটসটা খেয়েছিলাম। ওখানে আমি মাফিনটা ফার্স্ট টাইম খাই, আর ডোনাটসটা আমার ফার্স্ট টাইম ছিল। তবে এতগুলো হেলদি খাবারের মধ্যে আনহেলদি খাবার একটা গোলাপ জামুন ছিল। তারপরে সস, স্যালাড এগুলো তো মোটামুটি ছিল। একটা চিজের কিছু একটা আইটেম ছিল যেটা আমার নাম মনে পড়ছে না। দুধ, কর্নফ্লেক্স, চকোজ, সাথে ড্রাই ফ্রুটস সমস্ত কিছুই ছিল। মুসলি ছিল, চা, কফি যত খুশি খাও, টক দই, মিষ্টি দই, এছাড়াও ক্লাব কচুরি, তারপরে ছোলে ভাটুরে এগুলো রয়েছে, নান রয়েছে, ধোসা রয়েছে, ইডলি রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলোর আমার সেরকম মনে নেই, তোমরা পজ করে করে দেখে নিতে পারো নামগুলো। বাঙালি আইটেমের মধ্যে তো একটা
ঘুগনি, সাদা আলুর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে যে তরকারিটা খাওয়া হয় সেই তরকারিটা, মরিচের তরকারি, সেগুলো সমস্ত কিছুই রয়েছে। বিভিন্ন রকমের আচার রয়েছে, আচারে তেল দিয়ে মুড়ি মাখিয়ে ঘুগনি দিয়ে আরামসে খেতে পারো। এখানে মুড়ি অ্যাভেলেবেল রয়েছে, মানে বুঝতে পারছো সমস্ত খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। যে যেমন খাবে সে তেমন ওখানে তুলে নিতে পারবে, কেউ কিচ্ছু বলবে না। এখানে একটা আইটেম পাওয়া যায়, সেটা হচ্ছে ভার্মিসেলি উপমা, ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে বেকড বিনস, মানে অসম্ভব সুন্দর খেতে, হালকা একটু ট্যাঙ্গি ভাব থাকে, টমেটো সস বা টমেটো যেটা বেটে করা হয় সেটা দেওয়া থাকে। অর্পণের এটা ভালো লাগে না, কারণ এতে তেল থাকে না, বেকড সবটাই, বাট আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই উপমা তো অবভিয়াসলি একটা সুজির জিনিস, অবভিয়াসলি একটা হেলদি খাবার। অর্পণের বাইরে গিয়ে সমস্ত হেলদি খাবার একদমই মুখে রোচে না, খাবে তবে এ হেলদির মধ্যেও কোনো একটা আনহেলদি খাবার নিয়ে এসে সবটা গড়বড় করবে। তো আমরা দুটো ডিম সেদ্ধ নিয়েছিলাম, সসেজ নিয়েছিলাম, আর দেখতে পেয়েছো ওখানে কিন্তু গড়বড় করে ফেলেছে অলরেডি। ওখানে এক থালা ফলের মাঝখানে দুটো গোলাপ জামুন কিন্তু নিয়েছে, সাথে কিছু ইয়োগার্ট নিয়েছে, প্রোটিন শেক নিয়েছে। তারপরে সব শেষে দেখছি মহাশয়ের পাতে পড়ে গেছে ক্লাব কচুরি, দাঁত বার করে উনি হাসছেন। ডোনাটস, মাফিনস কিচ্ছু উনি খাননি, কিন্তু ক্লাব কচুরি, তরকারি এগুলো খেয়ে সবারই সাথে কথাবার্তা বলে সুন্দরভাবে আমরা বাঁশির আওয়াজ শুনতে শুনতে চলে এলাম রুমে। এবং আমাদের এবার প্যাকিং করার টাইম চলে এসেছে, বাড়ি ফিরতে হবে। ভালো লাগে না যেতে, কিন্তু কিচ্ছু করার নেই। শেষবারের মতো আরও একবার রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। টিভি চলছে আমাদের কন্টিনিউয়াসলি, শুধুমাত্র রাতে ঘুমোবার সময় আমরা বন্ধ করেছিলাম, বাকি তো মোটামুটি সব ঠিকঠাক রয়েছে। আমরা বারবার দেখে নিচ্ছি যে কিছু ফেলে যাচ্ছি কি না। এই যে অর্পণ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার চলো যাওয়ার পালা, আগামীকাল বাড়ি যাওয়ার পালা। মানে সেখানে গিয়েও আমাদের কিন্তু এখন অনেক গোছাগাছি বাকি রয়েছে। মেজ বৌঠানকে ছেড়ে যাচ্ছি, নেক্সট টাইম আবার অন্য কোনো রুমে আসবো, অন্য কোনো নাম হবে। এখানকার এই নামগুলোই ভীষণ সুন্দর, তো নামগুলোর মধ্যে বড় বৌঠান, মেজ বৌঠান এই দুটোতে থাকা হয়ে গেল, সাধু বাবাতে থেকেছি, আর একজনের কি নাম ছিল রুমটার আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, এটা হচ্ছে আমার ড্রেস কোড, যেটা পরে এসেছিলাম সেটা পরে আবার রওনা দিচ্ছি। এসি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার তো রীতিমতো গোটা গায়ে লাল লাল অ্যালার্জির মতো বেরিয়ে গেছে, মুখ চোখ লাল হয়ে গেছে। শুধু আমার নয়, অর্পণেরও সেম হয়েছে। একটা অত্যধিক গরম লাগতে লেগেছে, শরীরে কষ্ট হতে লেগেছে। যাই হোক, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছি। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাজকুটিরের ভ্লগ এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও। তবে খুব শিগগিরই নিয়ে আসবো বাড়ি যাওয়ার ভ্লগ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।